আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে রিসেন্টলি গুগল অ্যাডসেন্সের একটি আপডেট আসে, যে আপডেটে বলা হচ্ছে ইউএস এর ট্যাক্স ইনফরমেশনটা আপনাকে সাবমিট করে দিতে হবে। আর আপনি যদি এই ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট না করেন, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড আপনার ইউটিউবে যে ভিউ আসবে, সে ভিউ থেকে আপনার যে আর্নিং আসবে, গুগল আপনার সেই আর্নিং থেকে 24% ভ্যাট কেটে নেবে। আপনি যদি এই ট্যাক্স ইনফরমেশনটি সাবমিট করেন, সাবমিট করার দুটি পদ্ধতি আছে। সেটি হচ্ছে বাংলাদেশের ইটিন সার্টিফিকেট দিয়ে এবং ইটিন সার্টিফিকেট ব্যতীত। আপনি যদি বাংলাদেশের ইটিন সার্টিফিকেট নাম্বার দিয়ে এই ইউএস ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করেন, তাহলে ইউএস থেকে যে ভিউ আসবে, সেই ভিউ থেকে যে ইনকামটি আপনি করবেন, সেই ইনকাম থেকে মাত্র 10% ভ্যাট কেটে নেবে। আর যদি আপনি এই ইটিন সার্টিফিকেট নাম্বার ব্যতীত এই ইউএস ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করেন, তাহলে আপনার ভিডিওতে ইউএস থেকে আসা ভিউ এবং সেই ভিউ থেকে যে ইনকামটা আসবে, টোটাল 30% ভ্যাট আপনার থেকে ইউটিউব কেটে নেবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইটিন সার্টিফিকেট নাম্বার সহ এবং ইটিন সার্টিফিকেট ব্যতীত এই ইউএস ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করবেন। এই ভিডিওটি সকল ইউটিউবারদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদেরকে সাজেস্ট করব ভিডিওটি টানাটানি না করে ফুল ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। প্রথমত আপনাকে গুগল অ্যাডসেন্সে লগ ইন করে নিতে হবে। আমি লগ ইন করে নিয়েছি, আপনিও লগ ইন করে নেবেন। যাদের ইতিমধ্যে নোটিফিকেশন চলে আসছে ট্যাক্স সম্পর্কে এখানে, তারা সরাসরি এখান থেকে করে নিতে পারবেন। আমি নোটিফিকেশনটা ডিসমিস করে দিয়েছিলাম, সেহেতু এখান থেকে আমাকে নিতে হবে। দেখতে পাচ্ছেন ট্যাক্স ইনফরমেশনটা এখানে আছে। আমি এখানে ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন, সরাসরি এখানে ক্লিক করলে ইনফরমেশনগুলো দিতে পারবো। আর যাদের এখনও পর্যন্ত এরকম কোনো নোটিফিকেশন আসে নাই, তারা যেটা করবেন, বাম পাশে পেমেন্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ডান দিকে আসবেন, ম্যানেজ সেটিং, এখানে ক্লিক করবেন। এরপর স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ট্যাক্স ইনফরমেশন। এখানে আপনার কোনো কিছু করতে হবে না, আপনাকে করতে হবে যেটা ইউনাইটেড স্টেটস ট্যাক্স। যেহেতু আমরা ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করবো, আপনি কলম চিহ্নতে এখানে ক্লিক করবেন। এরপর ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। এখানে যেটা বলছে, টু গেট পে আউটস ফ্রম গুগল, মেক শিওর টু প্রোভাইড ইউর ট্যাক্স ইনফরমেশন, দিস উইল টেক এ ফিউ মিনিটস। ট্যাক্স রিডিউস করার জন্য ট্যাক্সের ইনফরমেশনগুলো আপনাকে অবশ্যই দিতে হবে, যেটা সময় নেবে মাত্র কিছু মিনিট। অ্যাড ট্যাক্স ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। এরপর আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আবার লগ ইন করতে হবে সিকিউরিটি ভেরিফাইয়ের জন্য। পাসওয়ার্ড দেবেন, এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এন্টার করলাম। অটোমেটিক পেজটি রিফ্রেশ নেবে। এখন এখানে দেখুন ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফরমেশন। প্রথমত আছে যেটা হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ, আপনার নাম লেখা থাকবে, অর্থাৎ আপনি এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি কীভাবে ইউজ করবেন, ইন্ডিভিজুয়াল নাকি নন ইন্ডিভিজুয়াল। যদি বিজনেস পারপাসে হয়ে থাকে তাহলে অবশ্যই নন ইন্ডিভিজুয়াল দিবেন, আর যদি আপনার ইন্ডিভিজুয়াল হয়ে থাকে অ্যাকাউন্টে তাহলে অবশ্যই এখানে টিকমার্ক রেখে এখন নেক্সটে ক্লিক করবেন। এরপর আছে আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, আপনি কি ইউনাইটেড স্টেটসের অধিবাসী? আমি যেহেতু অধিবাসী না, সেহেতু আমি নো ক্লিক করব। আপনি যদি রেসিডেন্ট হয়ে থাকেন তাহলে ইয়েস ক্লিক করবেন, না হলে নোতে ক্লিক রেখে নেক্সটে ক্লিক করবেন। এরপর আসছে সিলেক্ট W8 ট্যাক্স ফ্রম টাইপ। এখন আপনাকে দুইটা অপশান আছে, যে কোনো একটি সিলেক্ট করতে হবে। প্রথম অপশানে আছে যে দ্য ফর্ম ইজ মোস্ট কমনলি ইউজড বাই নন ইউএস ইন্ডিভিজুয়ালস অ্যান্ড উড অলসো বি ইউজ টু ক্লেম ট্যাক্স রিলেটিভ বেনিফিটস, অর্থাৎ নন ইউএস ইন্ডিভিজুয়ালসের জন্য এই ফর্মটি, এবং ইউএসের সাথে যদি অন্য একটি দেশের ট্যাক্স বেনিফিট রেটে থাকে, সেক্ষেত্রে আপনার প্রথম অপশানটি সিলেক্ট করতে হবে। আর দ্বিতীয় অপশানটি হচ্ছে দ্য ফর্ম ইজ মোস্ট কমনলি ইউজড বাই এ নন ইউএস বিজনেস এন্টিটি or individual that earns income related to US trade or business and files a US income tax return, অর্থাৎ ইউএসের সাথে আপনি যদি কোনো বাণিজ্যিক সম্পর্কিত থাকেন এবং সেখানে আপনি ইউএসএ আপনি যদি ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই অপশনটি। তো আমি যেহেতু ইউএসএর কোনো বিজনেসের সাথে জড়িত না এবং ইউএসএ আমি কোনো ইনকাম ট্যাক্স রিটার্ন করি না, সেজন্য আমাদের জন্য অপশনটি হচ্ছে এটা। এখন প্রথম অপশানে টিকমার্ক রেখে স্টার্ট W8 বিন ফর্ম, এখানে ক্লিক করবেন। এ পর্যায়ে আসছে প্রথম নাম্বার ট্যাক্স আইডেন্টিটি, এখানে আপনার নাম অটোমেটিক নিয়ে নেবে। যদি নামে কোনো ভুল থাকে তাহলে আপনার নামটি এখানে টাইপ করে দিবেন। তারপর আছে ডুইং বিজনেস অ্যাজ, অর্থাৎ আপনার বিজনেসের নাম, যদি আপনি বিজনেস অ্যাকাউন্ট করে থাকেন
তাহলে এখানে বিজনেসের নাম দিবেন, যেহেতু এটি অপশনাল সেহেতু আপনি না দিলেও পারবেন। এখন কান্ট্রি, রিজন অর সিটিজেনশিপ, আপনি কান্ট্রি সিলেক্ট করে দেবেন এখান থেকে। আমি কান্ট্রি সিলেক্ট করে দিলাম। এরপর আছে ফরেন টিন। আপনি যদি বাংলাদেশে টিন সার্টিফিকেট রেজিস্টার করে থাকেন তাহলে এখানে আপনার টিন নম্বরটি দিতে হবে। এখানে ফরেন টিন বলতে বোঝাচ্ছে যে শুধুমাত্র ইউএস টিন ব্যতীত অন্য যে কোনো দেশের টিনকেই ফরেন টিন বলা হচ্ছে। এখন আপনার যদি টিন নাম্বার থেকে থাকে, ডান পাশে দেখতে পাচ্ছেন টিন সার্টিফিকেট এরকম, তো আপনার যদি এই সার্টিফিকেটটি থেকে থাকে তাহলে আপনার টিন সার্টিফিকেটের নাম্বারটি এখানে দিবেন। আমার যেহেতু টিন সার্টিফিকেট আছে সেহেতু আমি টিন সার্টিফিকেটটি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু এটি অপশনাল সেহেতু যদি আপনার টিন সার্টিফিকেট না থেকে থাকে তাহলে না দিলেও চলবে। আমি এখন আমার টিন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। টিন নম্বরটি দেওয়ার পর নিচে আছে ইউএস টিন অর এসএসএন। আপনার যদি ইউএসের কোনো আইটিন থেকে থাকে অথবা সোশ্যাল সিকিউরিটি নাম্বার থেকে থাকে তাহলে এখানে দিবেন। এটা অপশনাল, আমার যেহেতু নাই সেহেতু আমি দিচ্ছি না। এরপর নেক্সট ক্লিক করবেন। 2 নম্বরে আছে অ্যাড্রেস, পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস। এখানে টিক বক্সে টিক দিয়ে দিবেন। এরপর কান্ট্রি অটোমেটিক, যেহেতু বাংলাদেশ দিয়েছি আমি আগে সেহেতু এখানে বাংলাদেশ সিলেক্ট হয়ে আছে। এখন অ্যাড্রেস লাইনে আমি আমার অ্যাড্রেসটি দিয়ে দিব। অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 আপনার গ্রাম, পোস্ট, ডিস্ট্রিক্ট এগুলো দিবেন। যদি অ্যাড্রেস লাইন 1 যদি না ধরে তাহলে সেক্ষেত্রে অ্যাড্রেস লাইন 2তেও দিতে পারেন। আমি এখন আমার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। আমি আমার অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এরপরে আছে সিটি অপশন, এখানে আপনার সিটি দিয়ে দিবেন। আমি আমার সিটি দিয়ে দিলাম। এখন পোস্টাল কোড যেটা আপনার সেটা দিবেন। মেইলিং অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে এখানে টিকমার্ক করে দিবেন। যেহেতু আমার সেম আমি টিকমার্ক করে দিয়েছি। এখন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর 3 নম্বরে আছে ট্যাক্স ট্রেটি। আর ইউ ক্লাইমিং এ রিডিউস রেট অফ উইথহোল্ডিং আন্ডার এ ট্যাক্স ট্রেটি, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে আপনি কি আপনার ট্যাক্স রিডিউস করতে চাচ্ছেন। যদি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ইয়েস করতে হবে। আর ইয়েসে টিকমার্ক দিলে অবশ্যই আপনাকে 3 নম্বর দিতে হবে। আর যদি নোতে ক্লিক করেন তাহলে আপনার থেকে গুগল 30% হারে ট্যাক্স নেবে। যদি আপনার 3 নম্বর না থেকে থাকে তাহলে সরাসরি আপনি নোতে ক্লিক করে দিবেন। আমার যেহেতু 3 নম্বর দিয়ে আছে আমি ইয়েসে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আপনার টিকমার্ক ক্লিক করে দিতে হবে। এরপর কান্ট্রি অফ রিজন সিলেক্ট করে দিতে হবে বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশে থাকি। আপনার কান্ট্রি যেটা সেটা দিয়ে দিবেন। এরপর আছে স্পেশাল রেটস অ্যান্ড কন্ডিশন, কিছু কন্ডিশন দেওয়া আছে আপনি পড়ে নেবেন। এখান থেকে সরাসরি টিকমার্ক ক্লিক করে দিবেন। এরপর আর্টিকেল এবং প্যারাগ্রাফ সিলেক্ট করে দিচ্ছি। এরপর আছে উইথহোল্ডিং রেট 0% করে দিবেন। এরপর আছে রিজন, মাই নেম মিটস দ্য টার্ম অফ দ্য ট্রেটি আর্টিকেল, কিছু আর্টিকেল লেখা আছে এখানে টিকমার্ক করে দিতে হবে। এরপর পরবর্তীটা টিকমার্ক করে দিতে হবে। আর্টিকেল এবং প্যারাগ্রাফ সিলেক্ট করে দিলাম। উইথহোল্ডিং দিতে হবে 10%। এরপর আবার টিকমার্ক করে দিতে হবে। তারপর নিচে যে অপশনটা আছে এখানেও টিকমার্ক করে দিতে হবে। তারপর আছে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ সিলেক্ট করে দিবেন, উইথহোল্ডিং 10%। এরপর আবারও টিকমার্ক করে দিতে হবে এবং লাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। এতগুলো অপশন আপনাকে অবশ্যই পূরণ করতে হবে যখন আপনি ইয়েসে ক্লিক করবেন। আর যখন নোতে ক্লিক করবেন আপনার কোনো কিছু এগুলো পূরণ করা লাগবে না। অর্থাৎ যদি নোতে ক্লিক করে আমি তাহলে দেখুন সরাসরি নেক্সটে ক্লিক করতে পারবো। যেহেতু আমি ইয়েসে ক্লিক করছি এর জন্য আমার সকল ইনফরমেশনগুলো পূরণ করা লাগছে। এখন নেক্সটে ক্লিক করলাম। এতক্ষণ পর্যন্ত আমরা 1 থেকে 4 পর্যন্ত যে ডকুমেন্টগুলো পূরণ করেছি সেগুলো এখানে আছে। আপনার ট্যাক্স ইনফরমেশনগুলো এখানে চেক করে নিতে বলছে। যদি সবগুলো সঠিক ইনফরমেশন থাকে সেক্ষেত্রে আই কনফার্ম দ্যাট এখানে ক্লিক করে দিবেন। তারপর নেক্সট। 5 নম্বর আছে সার্টিফিকেশন। এখানে আপনার হুবহু এনআইডি কার্ডে যে নামটা দেওয়া আছে লিগ্যাল নেম ওই নামটা এখানে দিয়ে দিবেন। এটি থাকবে আপনার সিগনেচার। নাম দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে আর ইউ দ্য পারসন লিস্টেড ইন দ্য সিগনেচার সেকশন। আপনি কি নিজেই যে এই ইনফরমেশনগুলো দিচ্ছেন, যদি আপনি নিজেই হয়ে থাকেন তাহলে এখানে ইয়েসে ক্লিক করবেন। আর যদি অন্য কারোর অন বিহাফ হয়ে থাকেন তাহলে এখানে নোতে ক্লিক করবেন। যেহেতু আমি নিজের অ্যাকাউন্ট নিজেই পূরণ করছি সেহেতু আমি ইয়েসে ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করছি। তারপর আছে কিছু সেন্সিটিভ ইনফরমেশন। 6 নম্বর অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস পারফর্মড ইন ইউএস অ্যান্ড অ্যাফিডেটিভ। এখানে আছে হ্যাজ দ্য ইন্ডিভিজুয়াল অর এন্টিটি identified in the tax identity section performed any activities and services for Google within US। এখানে বলছে যে আপনি কোনোভাবে গুগলের ট্যাক্স আইডেন্টিটি সেকশনের সাথে সম্পর্কযুক্ত কি না এবং পূর্বে কোনো অ্যাক্টিভিটিসে সম্পর্কযুক্ত কি না। যেহেতু আমি ছিলাম না এই জন্য নো। আপনি যদি থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন। তারপর এখানে
নোতে ক্লিক করার পর আই সার্টিফাই দ্যাট, এখানে টিকমার্ক দিতে হবে। এরপর আছে স্ট্যাটাস চেঞ্জ অ্যাফিডেভিট। প্রথম আছে আই অ্যাম প্রোভাইডিং ট্যাক্স ইনফরমেশন ফর এ নিউ অর এক্সিস্টিং পেমেন্টস প্রোফাইল দ্যাট হ্যাজ নট রিসিভড পেমেন্টস। প্রথম ইনফরমেশন যেটা আছে সেটা হচ্ছে আপনি যদি ইতোমধ্যে গুগল অ্যাডসেন্স থেকে কোনো ধরনের পেমেন্ট না পেয়ে থাকেন সেটার জন্য, আর যদি আপনি পূর্বে কোনো পেমেন্ট অ্যাডসেন্স থেকে নিয়ে থাকেন সেটার জন্য দ্বিতীয় অপশন। তো আমি এখন পর্যন্ত কোনো পেমেন্ট গুগল অ্যাডসেন্স থেকে নেইনি, সেক্ষেত্রে আমি প্রথমটা সিলেক্ট করে দিলাম। আর যদি আপনি পেমেন্ট নিয়ে থাকেন গুগল অ্যাডসেন্স থেকে তাহলে সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় অপশনটি চুজ করতে হবে। তো এখন এই মুহূর্তে সাবমিট করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করলাম। ওকে, এই মুহূর্তে আপনার ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফরমেশন ফিল আপ হয়ে গেছে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার কত পার্সেন্ট হারে ট্যাক্স দিতে হবে। আপনার ভিডিওতে যদি ইউএস থেকে ভিউ আসছে সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ আপনার থেকে 10% ভ্যাট কেটে নেবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্সের রেটগুলো দেখা যাচ্ছে 10%, 10% এবং 0%। যারা বাংলাদেশের টিন সার্টিফিকেট নাম্বারটি দিয়ে এই ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করবেন তাদের এরকম 10%, 10% এবং 0% হারে ভ্যাট কাটা হবে। আর যারা টিন সার্টিফিকেট নাম্বার দিবেন না তাদের রেট আসবে 30% হারে। ইউএস ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করতে গিয়ে যদি আপনি কোনো প্রবলেমে পড়েন তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনার কমেন্টের অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। এতটা সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।